হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি এবার একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পারছো তো মূল বিষয়টা কী হতে চলেছে। তো সবার মনে একটাই প্রশ্ন আসছে এখন এই মুহূর্তে যে কেপি কনস্টেবলের মেন এক্সাম হয়ে গেল, তো রেজাল্ট কবে দেবে এবং ইন্টারভিউ কবে থেকে শুরু হবে। তো কারা অনেকে চিন্তিত আছে যে আমরা চান্স পাবো কি না, তো আমরা মেরিটের ভিতরে আসতে পারবো কি না, যেখানে আর কি মেনের জন্য যে কাট অফ যাবে সেখানে কোয়ালিফাই করতে পারবো কি না। তো এইরকম কোশ্চেন সবার মনে আসছে। তো মূল বিষয় হচ্ছে রেজাল্ট না দেওয়া পর্যন্ত কারোরই এই চিন্তা যাচ্ছে না। তো কবে রেজাল্ট যাবে, বেরোবে আর কি, সাথে ইন্টারভিউ কবে থেকে শুরু হবে, তো সমস্ত তথ্য আমি তুলে ধরে তোমাদেরকে এই ভিডিওতে দেখাচ্ছি। তো আশা করি দেখার পরে তোমরা নিজেরাও বুঝতে পারবে অ্যানালাইসিস করে যে কবে রেজাল্ট বেরোতে পারে। তো তার জন্য অবশ্যই সবাই ভিডিওটা সম্পূর্ণটা দেখো এবং দেখার পরে ভালো লাগলে লাইক করো এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও এবং হেল্পফুল মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও আপডেটটি পেয়ে যায়। তো আমরা প্রথমে দেখে নেব যে ভ্যাকান্সি তোমাদের কত ছিল। এটা তোমরা সকলেই জানো যে টোটাল ভ্যাকান্সি তোমাদের কত ছিল। তারপরেও আমি তোমাদেরকে যেহেতু অ্যানালাইসিসের পার্ট, তার জন্য আমি তোমাদেরকে ভ্যাকান্সি কত ছিল সেটা দেখাচ্ছি। তো আমরা যেটা ভ্যাকান্সি ছিল সেটা দেখে নিচ্ছি। তো এখানে দেখো টোটাল ভ্যাকান্সি ছিল হচ্ছে 2266টি। তার মধ্যে কনস্টেবল ছিল 1410টি এবং লেডি কনস্টেবল ছিল 8556টি। এবারে কেন দাদা ভ্যাকান্সি দেখালাম, তো দেখো ভ্যাকান্সিটা হচ্ছে যে পিআরবির যে সমস্ত স্টাফরা আছেন তারা হচ্ছে কাজ করে, যত স্পিড ভ্যাকান্সি কম হবে তাদের প্রসেসিংয়ের সময় কম লাগবে, স্বাভাবিক। তো যখনই ভ্যাকান্সি কম থাকবে সেই অনুযায়ী তারা 10 গুণ 12 গুণ মাঠকে কোয়ালিফাই করিয়েছে, তারপরে সেখান থেকে মাঠ ফেল করে পাস করে যে সমস্ত ক্যান্ডিডেট বেঁচে আছে তারা মেন দিয়েছে। তো এই মেন দেওয়া ক্যান্ডিডেটের সংখ্যাও কিন্তু ভ্যাকান্সির সাথে বেশি কম হবে। তো তার জন্য এটা দেখানো তোমাদেরকে। তো এইখানে যেহেতু 2266টি ভ্যাকান্সি, সেখানে সেই অনুযায়ী এর 7 থেকে 8 গুণ ছেলে মেয়ে মেন পরীক্ষা দেবে সম্ভবত। তো সেখানে যখন এই পরীক্ষাটা দেবে, তো দেওয়ার পরে তোমাদের মেন পরীক্ষায় কিছু ছেলে মেয়ে বাদ যাবে। এবারে কারা বাদ যাবে, তো এইখান থেকে তৈরি হবে কাট অফ। তো এখান থেকে কাট অফ তৈরি হওয়ার পরে যখনই তোমাদেরকে তাদের একটা সময় লাগবে যে সময়টা তারা কাজ করে। তো এখানে এর আগে যে সমস্ত ভ্যাকান্সি ছিল ডাব্লিউবির, তোমরা দেখতে পেয়েছো যে মানে মেন পরীক্ষা হওয়ার 1.5 মাস 2 মাসের মাথায় যে তারা, বিশেষ করে 2.5 মাস হয়ে গেছে, তখন যে মেনলি বিশেষ করে 1.5 মাস থেকে 2 মাসের মধ্যে তারা রেজাল্ট দিয়ে দেয়। তাহলে 7 থেকে 8 সপ্তাহের মধ্যে যদি তারা রেজাল্ট দেয় মেন পরীক্ষার, ওই 7,000 8,000 ভ্যাকান্সি, তাহলে তোমরা নিজেরাই বুঝো যে এইখানে 2,000 ভ্যাকান্সির কতদিন লেট হতে পারে। অর্থাৎ তো যেহেতু 2,200 ভ্যাকান্সি 266টি, তো সেখানে তোমাদের আশা করা যায় এখানে যে 7-8 সপ্তাহ নয়, 2 থেকে 3 সপ্তাহ বাদেই পিআরবি রেজাল্ট দিয়ে দেবে। অর্থাৎ তোমাদের 21 তারিখে পরীক্ষা হয়েছে জানুয়ারির, তো সেখান থেকে তোমরা হায়েস্ট হলে 3 সপ্তাহ ওয়েট করো, অর্থাৎ কাউন্ট করে নাও। তো তোমরা ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যে রেজাল্ট পিআরবি পাবলিশ করে দেবে, এটুকু তোমাদেরকে আমি বলতে পারি। তো তারপরে দেখো এগুলো অ্যানালাইসিসের পার্ট। তো পিআরবি কীভাবে কাজ করবে সেটা, পিআরবি কবে দেবে রেজাল্ট সেটা পিআরবির ব্যাপার সম্পূর্ণ। তো পিআরবি যেভাবে কাজ করে, তো তাদের কাজের ধরন অনুযায়ী আমি তোমাদেরকে এটা বুঝিয়ে দিলাম যে তোমাদের 15 তারিখের মধ্যে রেজাল্ট বেরোতে পারে। তো তোমরা যারা ইন্টারভিউ প্রিপারেশান নিচ্ছ, এতে ডিমোটিভেট হওয়ার কিছু নেই। অবশ্যই তোমাদের প্রিপারেশান তোমরা 100% করো। তো এটাই বলার ছিল। তো বন্ধুরা, ভিডিওটা যারা সম্পূর্ণ দেখলে অসংখ্য ধন্যবাদ।